গত 1 বছর ধরে আমার খুব যত্নের একটা বই অদ্বিতীয়া শারদ। এই বইয়ের আগের দুটো গল্প বাকি দুটো এপিসোডে আমি শেয়ার করেছি। আপনাদের কথা মতো আমি ঠিক করেছি এবার থেকে শুধুমাত্র শনিবারে নয়, তার পরিবর্তে প্রতি বুধবার এবং প্রতি রবিবার, অর্থাৎ সপ্তাহে 2 দিন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। সেই মতো আজ বুধবার হাজির হয়েছি আপনাদের সঙ্গে অদ্বিতীয়া শারদ বইয়ের একটি নতুন গল্প নিয়ে। শতদ্রু মজুমদারের কলমে গল্প ষষ্ঠী। গল্পটি শেষ অবধি শোনার অনুরোধ রইল। আমি প্রথমবার চেষ্টা করেছি এরকম একটা গল্প পাঠ করবার। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই শেষে জানাবেন এবং বলে যাবেন কেমন লাগলো। আমি অপেক্ষায় থাকব। শুরু হচ্ছে গল্প ষষ্ঠী। ছয় মাস প্রেগনেন্সি অবস্থায় সন্তান সমেত ইতির ওজন 37 কেজি। ডাক্তারের চেম্বার থেকে ফিরে আসা মাত্রই ইতির শ্বশুর মশাই রমেশচন্দ্রবাবু জিজ্ঞেস করলেন, কি বলল ডাক্তার? উত্তরে ইতি বলল, অপুষ্টি আছে, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, রোজ 1 গ্লাস করে দুধ খেতে বলল। রমেশচন্দ্রবাবু রাশভারী লোক, গম্ভীর মুখে বললেন, ডাক্তারকে বলে না কেন দুধ কেনার টাকাটা যেন দিয়ে দেয়। এরপর থেকে 1 গ্লাস কেন, 1 চুমুকও দুধ আর খাওয়া হয় না ইতির। ছোটবেলা থেকেই ইতির গাছের খুব শখ, জবা গাছ খুব পছন্দ। কনসিভ করার সাথে সাথেই একটা জবা গাছ লাগিয়েছে টবে। গাছটিকে নিজের সন্তানের মতোই ভালোবাসে, আগলে রাখে। সন্ধ্যায় মাঝে মাঝে গাছটিকে ছুঁয়ে আদর করে ইতি। একটা ফুলও কাউকে ছিঁড়তে দেয় না। পরের মাসে উচ্চবিত্ত শ্বশুর বাড়িতে ইতির সাধ দেওয়া হয়েছে বিশাল আয়োজন করে, যদিও তার বাপের বাড়ির কাউকে ডাকাই হয়নি। 4 রকম মাছ হয়েছে আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য, কিন্তু অদ্ভুত রকম ভাবে ইতির পাতে পড়েছে মাত্র 1 পিস। ইতির মেজদি চুপ করে বাড়ির বাইরে এসে একটা শাড়ি আর ওই সময় ইতির সবচেয়ে পছন্দসই খাবার ইলিশ মাছের লঙ্কা চেরা ঝোল টিফিন বাটি করে দিয়ে যায়। 21 বছরের ইতি সংসারের এত প্যাঁচ বুঝতে পারে না। তার সাধে এত এলাহি আয়োজন হলেও তার বাপের বাড়ির কোনো লোককে কেন ডাকা হয়নি সে বোঝে না। এরপর কেটে যায় সময়, কিন্তু ইতির প্রসব বেদনা শুরু হয় না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় 1 মাস হয়ে গেলেও ইতি কোনো ব্যথাই অনুভব করে না। বাধ্য হয়ে ডাক্তার সিজার করার সিদ্ধান্ত নেয় এবং ইতি ছেলের জন্ম দেয়। ছেলেটির ওজন খুবই কম এবং অপুষ্টিজনিত রোগ রয়েছে হয়তো, তবে বাচ্চাটি কাউকে কষ্ট দেয়নি। তাই ঘণ্টাখানেকের মধ্যে তার পক্ষে অযোগ্য এই পৃথিবীতে থাকতে অস্বীকার করে বিদায় জানায়। ইতির ভীষণ সহ্য ক্ষমতা, সে সবকিছু সহ্য করে নিয়েছে, আগের মতো হয়ে গিয়েছে বাইরে থেকে।
আজ অরণ্য ষষ্ঠী, ইতিও আজ ষষ্ঠী করেছে। আর প্রথম ষষ্ঠী বলে কথা, লাল পেরে নতুন শাড়ি পরে, দুধ গঙ্গা জল পাখায় ঠেলে, অশ্রু সজল চোখে সেই জবা ফুলের গাছটিকে ষাট দেয় আর বলে, ষাট ষাট, মা ষষ্ঠীর ষাট, কালো বিড়ালের ষাট, বট পাকুড়ের ষাট। শতদ্রু মজুমদারের কলমে গল্প ষষ্ঠী আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা যারা নতুন এসছেন চ্যানেলে তাদেরকে জানাই যে আমি শুধুমাত্র বইয়ের গল্প পাঠ করে আপনাদের শোনাই এরকমটা নয়। যদি আপনাদের মধ্যে কেউ থাকেন যে কেউ কবিতা লেখেন বা ছোট গল্প লেখেন, আপনারা যদি চান আপনাদের লেখা পাঠাতে পারেন। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশানে রয়েছে, অবশ্যই দেখে নেবেন। যদি মনে করেন যে আপনাদের লেখা পাঠ করার যোগ্য আমি, তাহলে অবশ্যই আমাকে পাঠাবেন। আপনাদের লেখা ফরম্যাটও দেওয়া রয়েছে, সেইভাবেই পাঠাবেন প্লিজ। সেই ফরম্যাট না হলে কিন্তু লেখা আমি নিতে পারবো না। তো সকলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভয়েস অফ লবঙ্গ। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।